হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে করাবো শতকরা নিমেষে অঙ্ক থেকে শতকরা অঙ্ক আপনাদের করাবো। শতকরা এখানে আপনাদের নিমেষে অঙ্ক তিনটে অনুশীলনী আছে, 1, 2, 3। তো তিনটে অনুশীলনী কভার করে দেবো আপনাদেরকে। তো আজকে শতকরা প্রথম অঙ্ক আপনাদেরকে করাবো। তার আগে জানিয়ে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে 1 নম্বর রাশি আপনারা দেখতে পাচ্ছেন 3/8 অংশ সমান শতকরা কত। তাহলে 3/8 অংশ আছে সমান শতকরা কত। যখন এই ধরনের অঙ্ক থাকবে এবং শতকরা চাইবে, যখন শতকরা চাইবে যে শতকরা কত, তখন সবসময় আমরা 100 দিয়ে গুণ করে দেব। যখনই শতকরা চাইবে তখনই 100 দিয়ে গুণ করে দেবো, কারণ শতকরা হচ্ছে 100। আর যদি শতকরা দেওয়া থাকে তাহলে আমরা তখন 1/100 দিয়ে গুণ করবো, 1/100 দিয়ে গুণ করবো অথবা 100 দিয়ে ভাগ করবো, একই ব্যাপার। তো এখানে শতকরা চেয়েছে, তাহলে একে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। কাটাকাটি করেন, 4 দিয়ে কাটেন, 4 দুগুণে 8, 4 25-এ 100 সমান কত হচ্ছে 75/2 সমান 2 3 6, 2 7 14, 37.1/2%। তার মানে 3/8 অংশ মানে 37.1/2%। 2 নম্বর অঙ্কের রাশি আপনারা দেখতে পাচ্ছেন 8.1/3% সমান কত অংশ। 8.1/3% সমান কত অংশ। তো আগের অঙ্কে আমি কি বলেছি বন্ধু, যে যদি শতকরা চাই, যদি উত্তর যদি বলে যে শতকরা কত, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি শতকরাটা দেওয়া থাকে অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে 1/100 দিয়ে গুণ করতে হবে অথবা 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8.1/3 মানে 25/3 পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে একে 1/100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে ভাগ। কাটাকাটি করে দেন, 25/4 100। তাহলে পড়ে থাকলো কত, উপরে 1, নিচেই 3/4 12 সমান 1/12 অংশ। তাহলে 8.1/3% মানে 1/12 অংশ। 3 নম্বর অঙ্কটা দেখেন, 1000 টাকার 12.12%। তার মানে পার্সেন্ট আছে, পার্সেন্ট থাকলে বলেছি গণিত 1/100। তাহলে 1000 টাকার, তাহলে 1000 গণিত 12 দুগুণে 24, 25, 25/2 গণিত পার্সেন্টেজ আছে মানে 1/100 দিয়ে গুণ বা 100 দিয়ে ভাগ, একই জিনিস। কাটাকাটি করে দেন, 25/4 100, এটাকে 2 দিয়ে কেটে দেন, 2 5 10, 500, 4 দিয়ে কেটে দেন, 4 1 4, 5 10, 4 2 8, 9 10 20, 4 5 20, কত হচ্ছে 125 টাকা। তাহলে 1000 টাকা 12.5% মানে 125 টাকা। 4 নম্বর অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন 625 টাকার 8%। তাহলে 625 টাকার 8% সমান কত। তাহলে 625 টাকার 8% মানে 625 গণিত 8/100। পার্সেন্ট মানে সবসময় বলেছি কি 1/100 দিয়ে গুণ অথবা 100 দিয়ে ভাগ। তাহলে এবার এটাকে 25 দিয়ে কাটেন, 25/4 100, 25 25 625, এটা 4 দুগুণে 8, তাহলে 25 দুগুণে 50। তাহলে 625 টাকা 8% সমান 50 টাকা। 5 নম্বর অঙ্কের আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা 425 লিটার। তাহলে চৌবাচ্চাটা এক অংশ জল ধরে 425 লিটার। এখন বলছে যে তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে কোনো এক জায়গায় ছিদ্র আছে, সেখান থেকে 8% বেরিয়ে যাচ্ছে অর্থাৎ 8% লেস হয়ে যাচ্ছে। তাহলে যে অবশিষ্ট জল আছে তার পরিমাণ কত। তাহলে পুরো অংশটা হচ্ছে 425 লিটার, সেখান থেকে 8% আমরা লেস করে দেবো। তাহলে 425 টাকা 8% কত না, 425 গণিত 8/100। সবসময় বলেছি পার্সেন্টেজ থাকলে 1/100। এটাকে প্রথমে আপনি 4 দিয়ে কেটে দেন, 4 দুগুণে 8, 4 25-এ 100, এই 25টাকে পুরোটাই কেটে দেন। তাহলে আপনার এটা হচ্ছে গিয়ে 25 1 25, 25 16 400, আর ওখানে পড়ে থাকছে
25, তাহলে আপনার এটা হচ্ছে 17, 25 ষোলো 400, 25 তাহলে সমান 17 দুগুণে 34 লিটার। তাহলে এখন এই 34 লিটারটা কি? 34 লিটারটা হচ্ছে 8%। তাহলে আমার পুরো চৌবাচ্চাটা জল ধরে 425 লিটার, আর বেরিয়ে যাচ্ছে 34 লিটার। তাহলে কতটা জল থাকবে? 425 বিয়োগ 34 সমান 4 আর কয় 5, 1 5, 3 আর কয় 12, 9 12, 1 আর কয় 4, 3 4। তাহলে এখন আর 391 লিটার জল পড়ে থাকবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। বন্ধুরা 6 নম্বর অঙ্কটা দেখবেন। 6 নম্বর অঙ্কে বলেছে যে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। তাহলে মোট যা ভোট পড়েছে, মোট যা ভোট পড়েছে তার 62% পেয়েছে। তাহলে 62% পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। তাহলে এ যদি 62% পায়, তাহলে অপর প্রতিদ্বন্দ্বী কতটা পেয়েছে? 100 বিয়োগ 62, তাই তো, সমান কত হচ্ছে? 38%। তাহলে অপরজনা পেয়েছে 38% আর এ পেয়েছে 62%। দিয়ে বলেছে তার প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে 62% পেয়েছে, 38% পেয়েছে, কিন্তু এদের দুজনের মধ্যে মানে ভোটের পার্থক্য হচ্ছে 144। তাহলে এদের পার্সেন্টেজের পার্থক্য কত? না 62 বিয়োগ 38, 24%। তার মানে এ 24% ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে, কিন্তু ভোট পেয়েছে 144টা বেশি। তাহলে 24% সমান 144টা ভোট। বোঝা গেছে এই জায়গাটাতে? আমার বলা আছে একজনা পেয়েছে 62% ভোট পেয়ে জিতেছে। তাহলে যদি 62% পাই, যে জেতেনি সে 38%, পরাজিত ক্যান্ডিডেট 38% পেয়েছে। এখন বলেছে যে সে 144টা ভোটে জিতেছে, তাহলে এদের পার্সেন্টেজের ডিফারেন্স কত? 24%। তাহলে 24% মানে 144। তাহলে 24% যদি 144 হয়, তাহলে 100% সমান কত? 144/24 ইন্টু 100। 4 6 24, 4 25 100, 6 1 6 2 12, 6 4 24। তাহলে কত হলো এটা? 24 ইন্টু 25, 4 25 100 শূন্য, তাহলে 10, 25 50 আছে 60, 600। তাহলে ওখানে মোট ভোটের সংখ্যা কত? না 600টি। মোট ভোটারের সংখ্যা 600 জন। মোট ভোটারের সংখ্যা 600 জন। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। 7 নম্বর অঙ্ক দেখা যাক। না, এটাও একটা ভোটের অঙ্ক দিয়েছে যে এটি নির্বাচন করতে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, অর্থাৎ 20% ভোট দেয়নি। তারপর বলে যে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম এক প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। তাহলে যা ভোট পড়েছে তার 70% ভোট এ পেয়েছে। তাহলে ভোট পড়েছে কত? 80%। এই 80% ভোটের 70% ভোট পেয়েছে, দিয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। তাহলে মোট ভোট পড়েছে 80%, আর ও পেয়েছে না প্রদত্ত ভোটের 70%। প্রদত্ত ভোটের 70% মানে 80% ভোটের 70% ও পেয়েছে। 80% ভোটের 70% পেয়েছে। তাহলে এখন আমরা দেখব যে এ মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে। তাহলে যদি 80%-এর 70% পায়, তাহলে মোট ভোটের কত পেয়েছে? না 80 গণিত 70/100 সমান 56%। তাহলে এ পেয়েছে মোট ভোটের 56%, প্রদত্ত ভোটের 70%, বাট মোট ভোটের 56%। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবেন। বলেছে যে প্রদত্ত ভোটের 70% পেয়েছে, তাহলে প্রদত্ত ভোট 80% ভোটার ভোট দিয়েছে, তার 70% ভোট পেয়েছেন। তাহলে মোট মোট ভোটার তার কত পার্সেন্ট পেয়েছেন? তাহলে মোট যা ভোটার তার 56% ভোট উনি পেয়েছেন। তাহলে 56% ভোট যদি উনি পেয়ে থাকেন, তাহলে
যে যিনি পরাজিত হয়েছেন তিনি কতগুলি ভোট পেয়েছেন। এটাকে দুটোভাবে আমরা করতে পারি। প্রথমত 80 থেকে আমরা যদি 56 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এক চান্সে বেরিয়ে চলে আসবে। 80 থেকে যদি আমরা 56 বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে উনি কতটা ভোট পেয়েছেন। সেটা করতে পারি। 80 বিয়োগ 56 সমান 24%। তাহলে পরাজিত প্রার্থী 24% পেয়েছে। অথবা আমরা ঠিক এইভাবে বের করে নিতে পারি, এইভাবে বের করে নিতে পারি। কিভাবে না, 80%-এর 70% যদি উনি পান তাহলে পড়ে থাকে 30%। তাহলে উনি পেয়েছেন 80%-এর 30%, 80%-এর 30%। তার মানে একই যদি আমরা করি তাহলে এখানে 70 জায়গায় 30 হয়ে যাবে, কাটাকাটি করে 3 × 8 = 24%। বোঝা গেছে? তাহলে এবার এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে পেলাম কত না 56%। যিনি বিজয় প্রার্থী উনি পেয়েছেন 56%, পরাজিত প্রার্থী পেয়েছেন 24%। এখন বলেছে যে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করেন। তাহলে ওনাদের পার্সেন্টেজে পার্থক্য কত? 56 - 24 সমান 32%। তাহলে এই 32% মানে 4960। তাহলে 32% মানে 4960। তাহলে 100% সমান 4960 বাই 32 × 100। কাটাকাটি করে দেন, 8 দিয়ে কেটে দেন, 8 × 4 = 32, 8 × 6 = 48, 49, 16, 8 × 2 = 16, 620। এটাকে 4 দিয়ে কেটে দেন, 4 × 1 = 4, 5 × 6, এটা কি কেটে দেন, 4 × 1 = 4, 5 × 6 = 22, 4 × 5 = 20, 21, 22, 20, 4 × 5 = 20। তাহলে টোটাল ভোট কত না 15,500। ওখানে টোটাল ভোটার কত 15,500 জন। বোঝা গেছে? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এবার 8 নম্বরটা দেখেন। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 135-এর 35% সমান x-এর 45% হলে x সমান কত? তাহলে 135-এর 35% মানে 135 গণিত 35/100 সমান x-এর 45%, 45x/100। তাহলে x সমান কত? তো তাহলে 100 100 কেটে দেন। তাহলে 45x সমান 135 গণিত 35, x সমান 135 গণিত 35 বাই 45, 5 9 45, 5 7 35, 9 1 9, 10 11 12 13 45, 5 9 45। তাহলে 15 7 5 7 35, 5 হাত থাকলো 3, 7 1 7 3 10, 105। তাহলে x সমান 105। বোঝা গেছে? 9 নম্বর অঙ্কটা দেখবেন কি বলেছে, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো। তাহলে যোগফল 75। ধরে নিলাম একটি সংখ্যা x, এর 25% অর্থাৎ x × 25/100, এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো। 150-এর 30% মানে 150 গণিত 30/100 দিয়ে যোগফল কত হলো 75। সমীকরণটা ভালো করে বুঝতে পেরেছেন? সংখ্যাটা হচ্ছে x, তাহলে সংখ্যাটার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো। বোঝা গেছে? দিয়ে যোগফল হয়েছে 75। ক্যালকুলেশন করে দেন। ক্যালকুলেশন করে দিলে কেটে দেন 25 × 100, এদিকে 0 0 0 0 কেটে দেন। তাহলে পড়ে থাকলো কত, x/4 সমান ওদিকে 75 এদিকে 3 15 45, 75 থেকে 45 বাদ দিলে 30। তাহলে x সমান 30 গণিত 4 সমান 120 সমান 120। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 120। এবার 10-এর অঙ্কটা দেখেন। 10-এর অঙ্কটা একটুখানি জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে 180 টাকার 0.12% সমান কত? এখানে দেখেন 1 2 এর মাথায় একটা বার আছে, একটা বার আছে। তো 180 টাকার
0.12%, 0.12% সমান কত? তাহলে আমরা 180 টাকাকে পয়সা করে নিলাম। 180 টাকা সমান 18,000 পয়সা। এবার আমরা পয়সাটা এই কারণেই করলাম কারণ এটা পয়েন্টে এসছে, 0.12 আছে, 0.12 থাকা মানে আমাদের অ্যান্সারটা পয়সায় বেরোবে, কারণ টাকায় বের করতে গেলে অনেক দশমিক পড়ে যাবে। তাহলে এবার কি করব আমরা, না যেহেতু এই যে 0.12 এই যে বারটা, এই বারটা এই কারণেই দেওয়া আছে, এটা পৌনঃপুনিকের অঙ্ক যদি আপনারা করে থাকেন তাহলে সেখানে বুঝতে পারবেন। আর পৌনঃপুনিকের অঙ্ক যদি আপনারা না করেন, পৌনঃপুনিকের চ্যাপ্টার একদিন আপনাদের করে দেওয়া হবে, তাহলে এই জিনিসগুলো আপনাদের ভালো করে মাথায় চলে আসবে। তাহলে এটা কি না 12 থেকে আমাকে 1 বাদ দিতে হবে, 12 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে কত হলো 11। বা এখানে আপনি লিখতেও পারেন যে 12 বিয়োগ 1, ঠিক আছে। আর যেহেতু পার্সেন্টেজ তাহলে বারবার বলেছি কি 100/100, কিন্তু যেহেতু মাথায় বার আছে, তাই এখানে কটা দশমিকের পরে কটা শূন্য, একটা দুটো, কত শূন্য, একটা দুটো। সেই কারণে যেহেতু 2-এর মাথায় বার আছে, তাহলে আমাকে এটা হচ্ছে 100, তার মানে এটা হচ্ছে 100, 12/100। আমার অ্যাকচুয়ালি এইটা মানেটা হচ্ছে 12/100 যদি বারটা না থাকে, যেহেতু বারটা আছে সেই জন্য এটা মানে হচ্ছে 12 বিয়োগ 1/100 বিয়োগ 10 সমান 11/90। বোঝা গেছে? তাহলে 18,000/11/90। তারপর কি বলেছিলাম বন্ধু, যে পার্সেন্টেজ থাকা মানে গণিত 1/100 বা 100 একই জিনিস। বোঝা গেছে? এবার ক্যালকুলেশন করে দেন। এর দুটো শূন্য, একটা শূন্য, এর তিনটে শূন্য কেটে গেল, 9 দুগুণে 18। তাহলে কত হলো? উপরে কত পড়ে থাকলো? 11 আর 2, তাহলে 11 দুগুণে 22, তাহলে সমান 22 পয়সা। এটাকে যদি পয়সায় না ভেঙে নিতাম তাহলে এটা 0.022 টাকা বেরোতো। সেই কারণে এটাকে পয়সায় ভেঙে নিলাম, খুব সহজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যারা পৌনঃপুনিক জানেন তারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, যারা পৌনঃপুনিক জানেন না তাদের জন্য আলাদা একটি পৌনঃপুনিকের চ্যাপ্টার পরে করিয়ে দেওয়া হবে, দেখে নেবেন। তো চলেন নেক্সট অঙ্কে আসা যাক। 11 নম্বর অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কতটা কমে। এই অঙ্কগুলি বন্ধু যদি এই ধরনের অঙ্ক থাকে না তাহলে আমরা শর্টকাটে করে দেবো, ঠিক আছে। কীভাবে শর্টকাটে করে দেবো না, এটাকে ডিটেলসে বিস্তারিত আলোচনা করে দেখাবো কীভাবে হচ্ছে। তার আগে শর্টকাটটা এটা মনে রাখবেন যে আয়তন কতটা কমবে, শতকরা কতটা কমবে না 1 কতটা বেড়েছিল 10%, 10 + 1 ইন্টু 100 সমান 9×1=11%। এই ধরনের অঙ্কগুলো শর্টকাটটা মনে রেখে দেবেন। এবার শর্টকাটটা কীভাবে হচ্ছে সেটা আপনাদের বলে দিই। 10% সমান 10/100 সমান 1/10 সমান 1/10। তাহলে আমরা লিখে দিলাম 1/10 প্লাস 1, যেহেতু আয়তন বাড়ে, শতকরা কতটা বাড়বে, শতকরা চাইলে সবসময় বলেছি 100 গুণ করে দেবে। যদি বলতো যে আয়তন কমে তাহলে এটা 10 - 1 হতো, আয়তন কমে বললে 10 - 1 হতো, যেহেতু আয়তন বাড়ে তাই 10 + 1, এই জায়গাটা মনে রেখে দেবেন। যদি বাড়ে 10 যদি এটা 20% থাকতো সাপোজ ধরেন, তাহলে এটা কত হতো না 20/100 সমান 1/5। এবার আয়তন যদি বাড়ে বলতো তাহলে আমার এখানে 1/5 + 1, বুঝা গেছে। যদি বলতো আয়তন কমে 5 - 1। আর শতকরা বারবার বলেছি, যদি শতকরা বার করতে বলে তাহলে 100 দিয়ে গুণ করব, আর যদি শতকরাটা দেওয়া থাকে তাহলে 100 দিয়ে ভাগ করব। আবারও বলে দিচ্ছি। তো এবার সমান 9×1=11%। এবার এটাকে বিস্তারিত মানে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন। যদি আপনাদের এটা না মনে থাকে তাহলে আপনারা এটা এইভাবে করবেন। আমার প্রশ্নটা কি বলেছে আমরা সেটা দেখে নিই। না জলকে বরফে পরিণত করলে আয়তন 10% বাড়ে, তাহলে যখন জল 100, জলটা যখন বরফ হয়ে যাচ্ছে তখন কত হচ্ছে 10% বাড়ে, মানে 110, 100 বাড়ে 10%, তার মানে 110 হচ্ছে। এবার বলে যে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কতটা কমে।
তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কতটা কমবে? তাহলে আবার বরফটা হলো কত? 110। বরফটা হলো 110। তাহলে আমার যখন 110 বরফ, তখন জল কত? 100। যখন আমার বরফ 1, তখন জল 100/110। আর যখন আমার বরফ 100, তাহলে জল কত? 100/110 ইন্টু 100। 0 0 কেটে দিলাম। তাহলে কত পড়ে থাকলো? ওপরে 100 আর এদিকে 10, তার মানে 1000/11। 1000/11। এবার এই জায়গাটা ভালো করে দেখেন, আমার ছিল কত? 100, এখন কত আছে? 1000/11। তাহলে এটা এটা থেকে আমার 100 বাদ দিয়ে দেবেন। তাহলে 100 বিয়োগ 1000/11, এটা থেকে 100টা থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো। কারণ আমার কিন্তু সম্পূর্ণটা চাইনি, কতটা কমবে বা কতটা বাড়বে সেটা চেয়েছে। তাহলে আমার ছিল 100 আর এখন হয়েছে এটা, তাহলে কতটা কমবে না 100 থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে। বোঝা গেছে ভালো করে? তাহলে 100 থেকে ওটা বাদ দিয়ে দেন। তাহলে কত হচ্ছে? 1100 বিয়োগ 1000/11 সমান 100/11 সমান 9×1=11%। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, ভিডিওটি আবার পুনরায় দেখুন, একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন, খুব স্পষ্ট ভালোভাবে বুঝতে পারবেন। চলেন নেক্সট অঙ্কে আসা যাক। 12 নম্বর অঙ্ক কি বলছে দেখেন, কোনো সংখ্যার 60% যদি 30 হয়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর 60% সমান 30, তার মানে 60x/100 সমান 30। খুব ইজি অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো করে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু তবু আমি করিয়ে দিচ্ছি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই অঙ্কগুলো সবসময় নিজে করার চেষ্টা করবেন। তো দেখা যাক। 0 0 কেটে দিলাম। 2 3 6, 2 5 10। তাহলে 3x সমান 150 আর x সমান 150/3 50। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 50। 13 নম্বর অঙ্কটা দেখেন, কোনো সংখ্যার 26.23% সমান 164। তাহলে 26.23 মানেটা কি? 318 দিয়ে 20 শূন্যতে হলো 2, 3 দুগুণে 6 আর 2 8, তার মানে 80/3। এবার 80/3% সমান 164। কোনো সংখ্যা, তার সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে 80x/3% গণিত 1/100 সমান 164। বারবার বলেছিলাম পার্সেন্ট দেওয়া থাকলে 1/100। এটাকে ক্যালকুলেশন করেন, তার আগে এটা কাটাকাটি করে দেন। 0 0 কেটে গেল, 2 4 8, 2 5 10। তাহলে উপরে পড়ে থাকলে কত? 4x সমান 164। কোনে কোনে গুণ করে দেন, তাহলে 4x সমান 164 গণিত 15। তাহলে x সমান 4। কাটাকাটি করে দেন, 4 4 16, 4 1 4 সমান 15 1 15 5, হাতে থাকলো 1, 4 15 60 আর 1 61। তাহলে সংখ্যাটি হলো 615। সংখ্যাটি হলো 615। 14 নম্বর অঙ্কটা কি বলেছে দেখেন, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? তাহলে 1 টন মানে কি? 1 টন মানে 1000 কেজি। আর 1 কুইন্টাল মানে কি? 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, 1 কুইন্টাল 25 কিলোগ্রাম সমান 125 কিলোগ্রাম। তাহলে বলেছে 1 টনের কত শতাংশ 125 কিলোগ্রাম? 1 টনের কত শতাংশ 125 কিলোগ্রাম? তাহলে 1000-এ 125, 1000-এ যদি 125 হয়, তাহলে 100 কত? শতকরা কত চেয়েছে? তাহলে 1000 কেজিতে 125 কিলোগ্রাম, তাহলে
100 কত, 125 বাই 1000 গুণিত 100, কেটে দেন। 5 দুগুণে 10, 5 পঁচিশে 125, 25 বাই 2 মানে 12.5%। বুঝে গেছে? বা এটাকে আরেকটা নিয়ম আপনারা করতে পারেন, এক্স ধরে করতে পারেন। ঠিক আছে, যে ধরি x% সমান 125 কিলোগ্রাম, তাহলে 1000 গণিত 1000 গণিত এক্স বাই 100 এইভাবে করতে পারেন। যদি আমরা এক্স ধরি তাহলে 1000 গণিত এক্স বাই 100 সমান 125, কাটাকাটি করে দেন, তাহলে 10x সমান 125, তাহলে x সমান 125 বাই 10 সমান 12.5%। এভাবেও করতে পারেন। 15 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের। কোনো সংখ্যার 12.5% সমান 20, তাহলে 60% সমান কত? তাহলে 12.5 মানে কি 25 বাই 2, তাহলে 25 বাই 2% সমান 20, তাহলে 1% সমান 20 বাই 25 বাই 2 মানে 20 গণিত 2 বাই 25, তাহলে 100% সমান গণিত 100 সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 160। এবার বলেছে ওই সংখ্যার 60% সমান কত? তাহলে 160-এর 60% সমান 16×6 = 96, তাহলে কত হলো? সমান 96। তাহলে ওই সংখ্যার 60% সমান 96। এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক ছিল আজকে, খুব ইজি অঙ্ক ছিল বলে আপনাদের খুবই তাড়াতাড়ি খুবই শর্টকাটে করে দেওয়া হলো এবং বিস্তারিত ভেঙেও দেখানো হয়েছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওর মাধ্যমে সেই অঙ্কটি পুনরায় আরেকবার দেখিয়ে দেওয়া হবে। তো আজকে বন্ধু 15টা অঙ্ক করালাম অনুশীলনী 1-এ। নেক্সট ভিডিওর মাধ্যমে দেখা যায় আরও কতগুলি করা সম্ভব হচ্ছে, ততগুলি আপনাদের করে দেবো। তো বন্ধু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবেন।